পট পরিবর্তন হয়েছিল, কিন্তু আমরা আজকে 1 বছরের মাথায় আমরা সেই চেতনার কোনো বই পাচ্ছি না। এখনো বৈষম্য রয়ে গেছে দেশে। আজকে আমাদের সাংবাদিকরা নিরাপদ নয়। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাটহাজারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একজন সহকর্মীর মৃত্যুতে সোমবার 11 আগস্ট বিকালে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম পারভেজ। প্রতিদিনের কাগজ হাটহাজারী উপজেলা পরিষদের সামনে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ বুরহানুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি কে এম মঞ্জুরুল হক জাহেদ, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, সহ সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম জাহেদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু নোমান, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক এম ওসমান গনি, সাংস্কৃতিক সম্পাদক রিমন মোহরি, সিনিয়র সদস্য মোহাম্মদ জামশেদ, সহযোগী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোরসালিন প্রমুখ। এই প্রতিবাদ সভা থেকে আমরা হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ সকল সদস্যদের পক্ষ থেকে তুহিনকে যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসাদুজ্জামান তুহিন একই কায়দায় উনি হত্যার শিকার হয়েছেন। সাগরণীকে কারা মেরেছে, কিভাবে মেরেছে আমরা জানতে পারলো, কারা মেরেছে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমাদের প্রশাসন সরকার উচিত ছিল সেটা বের করে সাগরণীর হত্যাকারীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, সেটা আমরা কখনো পাইনি। যার দরুন বর্তমান সাংবাদিক বিরোধী যারা সন্ত্রাসী কাজে লিপ্ত, যারা সাংবাদিকতে পছন্দ করে না, কলম শ্রমিকদের পছন্দ করে না, তারাই একের পর এক ঘটনা করে যাচ্ছেন। সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে একটা জিনিস দেখলাম, কোন সরকারের আমলে সাংবাদিকরা বাংলাদেশে নিরাপদ নয়। পরও তারা যেভাবে প্রিজন ভ্যানে বসে যেভাবে হিংস্রতা দেখাচ্ছে, আমি প্রশাসনকে অনুরোধ করব এদের হিংস্রতা যেন দ্রুত গতিতে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তুহিন হত্যার মাধ্যমে যারা হত্যাকারী সন্ত্রাসীরা রয়েছে তারা চেষ্টা করেছে কলমটা বন্ধ করে দেওয়া। সাংবাদিকদের কলম যদি বন্ধ হয় তাহলে তারা সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। সন্ত্রাসী কোনো দলের হতে পারে না, সন্ত্রাসী এবং তাদেরকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আমি এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা গোয়েন্দা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা দ্রুততম সময়ের মধ্যে এই আসামিদের গ্রেপ্তার করেছে। একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে নির্মমভাবে যারা হত্যা করেছেন, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে সমস্ত আসামিরা এই পর্যায়ে যে সমস্ত আসামিরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার মাধ্যমে যাতে এই ধরনের ঘটনার যাতে আমাদের দেশে পুনরাবৃত্তি না হয়। যে হত্যাকারী যারা তাদেরকে ইতিমধ্যে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমি জোর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি, চিহ্নিত এইসব হত্যাকারীদের প্রকাশ্যে দেশবাসীর সামনে প্রকাশ্যে যাতে এই শাস্তির বিচার করা হয়। শোনিক, তাদের তো কোনো অপরাধ নেই। আমরা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে আমরা কলম সৈনিক হিসেবে কাজ করি। কি কারণে তুহিনকে কুপিয়ে হত্যা করা হলো? আশা করি সরকারের কাছে এই আসামি হত্যার সে যে হোক না কেন, সে যত বড় খুনি হোক না কেন, সে যত বড় চক্র হোক না, তাদেরকে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আমরা জুলাই চেতনাকে বাস্তবে রূপ দিতে পারি। অন্যথা আমরা মনে করবো আসামি হত্যা বিচার করতে হবে, তাহলে আমরা মনে করবো সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।